2025 এসএলএসটি 9, 10, 11, 12 মেডিকেল টেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 25 টাকার চালান সবাইকেই কাটতে লাগবে। 9, 10, 11, 12 9, 10 যারা চাকরি পাবে, যখন তোমাদের মেডিকেল টেস্ট শুরু হবে তখন কিন্তু তোমাদেরকেও কাটতে লাগবে। আর 11, 12 তো শুরু হয়ে গেছে। তো যে সমস্ত সাবজেক্টগুলোর কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ থেকে পিভিআর ও মেডিকেল টেস্টের জন্য যে তোমাদের ভেরিফিকেশন হয়েছে, তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট শুরু হয়ে গেছে। তোমরা জোনাল মেডিকেল বোর্ডে খোঁজ নাও, শুরু হয়ে গেছে, নোটিশ দিয়ে দিয়েছে, ঠিক আছে, অনলাইনে বা অফলাইনে নোটিশ দিয়ে দিয়েছে, খোঁজ নাও, শুরু হয়ে গেছে। তো আমি তোমাদের নোটিশ দেখিয়েছি, আমার ভিডিও যদি দেখে থাকো তাহলে প্রত্যেকটা আপডেট তোমরা আশা করি পেয়ে গেছো। এই দেখো নোটিশ শুরু হয়ে গেছে, এটা বাঁকুড়া, বাকি এটা অনলাইনে দিয়েছে, বাকিগুলো অফলাইন। জোনাল মেডিকেল বোর্ডে খোঁজ করো, নোটিশ দিয়ে দিয়েছে যাদের কি বলে মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে, পিভিআর মেডিকেল টেস্টের জন্য। তো এরকম দিয়েছে, এখানে নামের তালিকা দিয়েছে কাদেরকে যেতে হবে। তো একটা কথা মনে রাখবে, এই প্রসেসটা শুধু যাদের শুরু হলো তাদের নয়, সবাইকেই কিন্তু এই প্রসেসেই আসতে লাগবে। যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে, মানে একটার পর একটা ধাপ তোমাকে কমপ্লিট করতে হবে। যাদের কমপ্লিট হচ্ছে এই সাবজেক্টগুলো মানে কাউন্সেলিং, তাদের কিন্তু টার্গেট হচ্ছে এখন হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে কখন তোমার নামের তালিকা দেয়, তোমাকে যেতে বলে কলকাতায় সল্টলেক ডিরোজিও ভবনে। তো প্রত্যেকেরই ধাপে ধাপে চলবে প্রসেসটা। তো প্রসেস শুরু হয়ে গেছে। তো এটা একটা নোটিশ, আগে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছিলো, মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন হয়ে গেছে, তাদের মেডিকেল টেস্ট শুরু হয়ে গেছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস এখানে দেখো, এখানে যাদের নামের তালিকা আছে তাদেরকেই যেতে হবে, বা তাদের কী কী যেতে হবে। তারপর যাদের আবার নামের তালিকা দেবে তাদেরকেও একই প্রসেস ফলো করতে হবে। তো এখানে দেখো এতগুলো ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমার যে ডেটে বলেছে। তো এখানে এগুলো টেস্টগুলো তো করতে হবে, এগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছি। এগুলো টেস্ট তোমরা বাইরের সরকারি হসপিটাল, যদি পাবলিক হসপিটাল থেকে করো তাহলে তোমার একটু অসুবিধা হলেও হতে পারে, তবে সরকারি হসপিটাল থেকে কোনো অসুবিধা হয় না, করে এগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে, মানে এই জোনাল মেডিকেল বোর্ডে। সঙ্গে তোমাকে কিছু এই যে 25 টাকার একটা চালান বলেছে, এই চালানটা নিয়ে অনেকে সমস্যায় পড়ে। তো এই চালানটা নিয়েই এই ভিডিওটা। এখানে কতগুলো পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো দিতে হবে, কারণ এই 25 টাকা চালানটা তুমি কোথায়, টাকাটা কোথায় দেবে, কতগুলো পয়েন্ট আছে, সেটা নিয়েই ভিডিওটা। তো এই 25 টাকা চালানটা অনলাইনে তুমি বাড়িতে বসে মোবাইলেও কাটতে পারো, কিন্তু তোমাকে রিসিভ কপিটা বার করতে হবে, মানে প্রিন্টটা বার করতে হবে। তো কী কী পয়েন্ট সেগুলো দেখো। 25 টাকা চালান কাটতে গিয়ে এই কয়টা পয়েন্ট লাগে। একটা হচ্ছে মেমো নাম্বার, অনেকেই বুঝতে পারে না যে মেমো নাম্বার, যে নোটিশটা দিয়েছে, এরকম সবারই একটা করে নোটিশ দেবে তোমার, যেখানে যেখানে যাদের জোনাল মেডিকেল বোর্ডগুলোতে, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, নোটিশ দেবে, যাদের নামের তালিকা দেবে, মানে যার নাম যে নোটিশে থাকবে সেই মেমো নাম্বারটা ইউজ করতে হবে। এই যে মেমো নাম্বার, এটা মেমো নাম্বার। এখানে দেখো যে রেফারেন্স নাম্বার এখানে দিয়েছে, এই যে রেফারেন্স নাম্বার। তো এই নাম্বারগুলো ইউজ করতে হবে এই তোমার যখন 25 টাকা চালান কাটবে। এবার কোথায় ইউজ করতে হবে আমি তোমাদের দেখাচ্ছি। ক্লিয়ার? তাহলে মেমো নাম্বার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল কোথায় আছে। এবার চলো এই 25 টাকার চালানটা কেমন হবে। 25 টাকা চালানটা এরকম হবে, ঠিক আছে, 25 টাকা চালানটা এরকম হয়, তোমাদেরকে কাটতে হবে। সেটা তুমি মোবাইলেও কাটতে পারো বা কোনো কম্পিউটার দোকান থেকে গিয়েও তুমি কাটতে পারো, কিন্তু রিসিভ কপিটা বার করতে হবে। তো এরকম কাটতে হবে। এখানে কতগুলো পয়েন্ট থাকবে, ডিপোজিটার নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ঠিক আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট, মানে স্টার মার্ক দেওয়া থাকবে, সেগুলো দিতেই হবে। আর যেগুলো স্টার মার্ক নেই সেগুলো দিলেও হবে, না দিলেও হবে। তবে টেনশনের কিছু নেই, কিছু পয়েন্ট আছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দিতে হবে। তো এখানে তার মধ্যে কিছু দেখো, এই যে এটা অনেকে বুঝতে পারে না, এই যে পিরিয়ড ফর্ম, ডেট দেওয়া আছে, আর পিরিয়ড 2, এটা নিয়ে অনেকে টেনশন। এই যে পিরিয়ড ফর্ম আছে না, এটা হচ্ছে তুমি যেদিন টাকাটা কাটলে, মানে তুমি যেদিন টাকাটা পাঠালে, এই যেহেতু তোমার মেডিকেল ডিপার্টমেন্টে, তোমাকে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে তো টেস্টটা হচ্ছে, তো মেডিকেল ডিপার্টমেন্ট তোমাকে টাকাটা পাঠাতে হবে। তো তুমি যেদিন চালানটা কাটবে সেদিনকার ডেটটা হচ্ছে এখানে দিতে হবে, পিরিয়ড ফর্ম, সেদিনকার ডেটটা দিতে হবে। ক্লিয়ার? ডে, মান্থ, ইয়ার, সেদিন যেটা ডেট থাকবে সেটা দিতে হবে। আর পিরিয়ড 2 যেদিন তোমার জমা দিতে বলেছে, তোমার নামের তালিকা দিয়েছে নোটিশটাতে, তোমার নোটিশটা দেখো তাহলে এখানে কবে জমা দিতে বলে, যেমন এটা নোটিশ, এটা শুরু হয়েছে। এই প্রসেসটা সবাইকেই আমি বলছি, এই প্রসেসটা শুধু তুমি এখন যারা ভিডিও দেখছো তাদের জন্য না, যাদের এখনও শুরু হয়নি তাদেরকেও সেম প্রসেসই ফলো করতে হবে, 9, 10, 11 সবার জন্য, ঠিক আছে। যেমন এখানে নামের তালিকা দিয়েছে, এখানে ডেট দিয়ে দিয়েছে কাদেরকে যেতে হবে। দেখো যে 7/4/2026 এদের শুরু হয়েছে। এই তারিখে যাদের নামের তালিকা আছে, এরকম করে যাদের নামের তালিকা আছে, তাহলে কবে যেতে বলেছে? 7/4/2026 যেতে বলেছে।
এই দিনই তোমাদের মেডিকেল টেস্ট রিপোর্টগুলো জমা নেবে, এই দিনই তোমরা সার্টিফিকেট পাবে ওখানে, ঠিক আছে, রিসিভ কপি দিয়ে দেবে। তার মানে এই দিনই আছে, এরকম করে সবারই নোটিশ দেবে। তো এখানে এই যে পিরিয়ড টু এই ডেটটা অনেকে বুঝতে পারে না, এখানে ওই ডেটটা দিতে হবে তোমার যেদিন জমা দিতে বলেছে, তোমাকে যেদিন যেতে বলেছে সেদিন হবে পিরিয়ড টু। আর পিরিয়ড ফর্ম যেদিন তুমি টাকাটা কাটবে, কারণ সেদিন তোমার কবে কাটবে, তুমি নিশ্চয়ই নোটিশ পাওয়ার পরেই তো তুমি টাকাটা কাটবে না, তোমার যখন শুরুই যদি হয়নি তোমার, তুমি কী করে টাকাটা কাটবে? তো যেদিন তোমার শুরু হবে সেদিনের মধ্যে যেদিন তুমি প্রিপারেশন নিচ্ছ যে আমি যাব, তার আগে যেদিন তুমি টাকাটা জমা দেবে সেদিন তুমি কেটে দিবে। আর পিরিয়ড টুটা হচ্ছে যেদিন তোমার ডেট আছে যাওয়ার, সেই দিনটা ডেট। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এই কয়টাই শুধু পয়েন্ট। আর এখানে ডিপোজিটার স্ট্যাটাস হচ্ছে, এখানে তুমি দিবে ডিপোজিটার, তুমি তো টাকাটা পেড করছো না, তুমি হচ্ছে ডিপোজিটার। অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে ডিপোজিটার অপশনটা। ক্লিয়ার? এবার বিষয় হলো এখানে কাকে টাকার ডেসক্রিপশনটা কি, ডেসক্রিপশনে আসবে এই বিষয়টা মিসলেনিয়াস মনে রাখবে, মিসলেনিয়াস সার্ভিস ফিস। এটা হচ্ছে টাকাটা যে পাঠাবে না, ডেসক্রিপশনটাতে হবে হেড অ্যাকাউন্ট, যেটা মিসলেনিয়াস সার্ভিস পারপাসে তুমি টাকাটা পাঠাচ্ছ। ক্লিয়ার? এই বিষয়টা মনে রাখবে, কারণ অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে খুঁজে বার করতে হবে এই অপশনটা। তার মধ্যে অ্যাকাউন্ট, এই মিসলেনিয়াস সার্ভিস বার করলেই এই অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসবে, এই টাকাটাতে মিলিয়ে নেবে তোমরা, এই অ্যাকাউন্ট নাম্বারটাতে টাকাটা পাঠাতে হবে 25 টাকা। তাহলে এই কটাই মেন ইম্পর্টেন্ট, সঠিক জায়গায় টাকাটা যাচ্ছে কি না, কারণ ওখানে অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার বার হবে, কারণ তুমি মেডিকেল ফিস দিচ্ছ, তো মেডিকেল ফিস মানে মেডিকেল ফিস পারপাসে এই অ্যাকাউন্টেই পাঠাতে হবে তোমাকে টাকাটা, ঠিক আছে? অন্য জায়গায় পাঠালে হবে না। তাই এই বিষয়টা মনে রাখবে, মিসলেনিয়াস সার্ভিস ফিস আর এই অ্যাকাউন্ট টাকাটা পাঠাতে হবে। মিসলেনিয়াস সার্ভিস আসলে এই অ্যাকাউন্ট নাম্বারটা অটোমেটিক চলে আসবে, 25 টাকা কাটাতে হবে। তাই এই বিষয়গুলো মনে রাখবে, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। আর রিমার্কস হচ্ছে মেডিকেল এক্সাম ফিস, যেহেতু তুমি মেডিকেল টেস্টের জন্য মেডিকেল রিপোর্ট জমা দেবে, তো মেডিকেল এক্সাম। ক্লিয়ার? ব্যাস এই কটাই ইম্পর্টেন্ট পয়েন্ট। তো চালান কাটতে গিয়ে আরেকটা জিনিস দেখবে তোমরা, এই হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এই সিলেক্ট করবে ডিপার্টমেন্টটা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এটা। কারণ ওইখানে অনেকগুলো, এখানে কিন্তু ক্লিক করলেই অনেকগুলো অপশান আসবে, খুঁজে বার করতে হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার টাকাটা 25 টাকা চালান কাটতে গিয়ে। হ্যাঁ, অনেকগুলো অপশান আসবে, কিন্তু তার মধ্যে খুঁজে বার করতে হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ক্লিয়ার? সিলেক্ট সার্ভিস, ওই যে ডিপোজিটার বললাম। ব্যাস এই কটাই পয়েন্ট। এই কটাই পয়েন্ট এরকম দেখতে পাবে। এই যে তোমরা দেখো, এরকম দেখতে পাবে পোর্টালে তোমরা, এখানে অ্যাড্রেস ডিপোজিটার অ্যাড্রেস, তোমার নামটা, মোবাইল নাম্বার, ইমেল, তুমি ঠিকানা দিয়ে দেবে। তো এখানে যে ডিপোজিটার, ঠিক আছে, রেফারেন্স নাম্বার, এই যে রেফারেন্স নাম্বার যেটা দেখালাম, তোমার মেমো নাম্বার, সেটাই। আর পেমেন্ট মোড, তুমি কীভাবে টাকাটা পাঠাচ্ছ সেটাই। ব্যাস এইটুকু প্রসেস ফলো করো, চালান বার হয়ে যাবে। তো এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তোমাদের, আশা করি আর অসুবিধা হবে না। এই কয়টাই পয়েন্ট, ঠিক আছে? তবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে কিন্তু টাকাটা পাঠাতে হবে গ্রিপসের মাধ্যমে, ঠিক আছে? গ্রিপস। তো আমি তোমাদের লিঙ্ক নিচে দিয়ে দেবো, হ্যাঁ, কমেন্ট সেকশানে লিঙ্কটা দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।